Não, que eu tô com as minati. গাইস, বর্তমান সময়ে কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টিকটকে এই ধরনের স্টিল ফেস ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ আছে এন্ড খুবই ভাইরাল। সো আপনারা কিভাবে এই ধরনের স্টিল ফেস ভিডিওগুলো এডিটিং করবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনিও এডিটটা শিখে যাবেন। সো ভিউয়ার চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এরকম স্টিল ইমোজি ভিডিও এডিটিং করার জন্য আমরা ব্যবহার করবো এই ক্যাপকাট অ্যাপসটা। আর ক্যাপকাট অ্যাপসের প্রিমিয়াম ভার্সনটা যদি আপনার কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে দিলাম। সো ক্যাপকাট অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। আর আপনারা যদি ক্যাপকাট অ্যাপসটি প্রথমবার ওপেন করেন তাহলে আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে, তো অ্যালাউ দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা এডিটিং করব এখান থেকে ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। সো ভিডিওটা সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আমরা ফার্স্ট অফ অল এই ভিডিওটা মিউট করে দেবো। সো মিউট করার জন্য এই মাইক অপশনটাতে আমরা ক্লিক করব। সো মাইক অপশনটাতে ক্লিক করলে কিন্তু এটার অরিজিনাল ভয়েসটা বা অরিজিনাল মিউজিকটা রিমুভ হয়ে যাবে। তারপর আমরা ভিডিওটা লাস্টে চলে আসবো। সো ভিডিওটা লাস্টে চলে আসার পর ক্যাপকাটে একটি ওয়াটারমার্ক দেখতে পারবো। সো ক্যাপকাটের ওয়াটারমার্কটা লেটাতে একটা ক্লিক করবো। দেন নিচ থেকে এই ডিলেট আইকনে ক্লিক করবো, তাহলে কিন্তু এটার ওয়াটারমার্কটা বা লোগোটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা ফার্স্টে চলে আসবো। সো ভিডিওটার ফার্স্টে চলে আসার পর আমরা দেখবো ভিডিওটার ইন্টারেস্টিং পার্ট কোথা থেকে শুরু হয়েছে, আমরা ওই পর্যন্ত চলে যাবো। সো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা প্লে করতেছি। দেন এখান থেকে আমাদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, ঠিক আছে। সো আমি এইখানে রেখে দিব। এখানে রাখার পর ভিডিওটা লেটাতে একটা ক্লিক করবো। দেন নিচ থেকে স্প্লিট একটা ক্লিক করবো। দেন এই পার্টটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে ডিলেট এখানে ক্লিক করবো, তাহলে কিন্তু ভিডিওটা এই লেয়ারটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি ভিডিওটাতে একটা ক্লিক করবো। দেন এই ডোজগুলোকে আমরা রাইট সাইডে স্ক্রল ডাউন করবো। সো রাইট সাইডে স্ক্রল ডাউন করার পর আমাদের সামনে ফ্রিজ নামে একটি অপশন শো হবে। তো ফ্রিজে ক্লিক করবো। সো ফ্রিজে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজ বা ফটো তৈরি হয়ে গেছে। সো আমরা এখান থেকে ফ্রিজ করার পর ভিডিওটার প্রথমে আবার চলে যাবো। সো ভিডিওটার প্রথমে চলে আসার পর এখানে আমাদের অডিও অ্যাড করতে হবে। সো অডিওটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই অ্যাড অডিওতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ভিডিও থেকে অডিও যেতে করবো, এখান থেকে এক্সট্রাডে ক্লিক করবো। আপনারা যদি অডিও থেকে অডিও নিতে চান তাহলে এখান থেকে এই সাউন্ডসে ক্লিক করবেন। সো আমি এখান থেকে ভিডিও থেকে অডিও করবো, তার জন্য আমি এখান থেকে এক্সট্রাডে ক্লিক করলাম। দেন আমাদের যে ভিডিওতে অডিও রয়েছে ওই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অডিওতে ক্লিক করব, তাহলে কিন্তু ওইটার অডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। দেন আমরা অডিওতে যেখানে বিট রয়েছে আমরা এখানে চলে যাবো। সেখানে আমাদের বিট রয়েছে। সেই বিট বরাবর আসার পর এই টুলস কোনাকে আমরা আবারও রাইট সাইডে স্ক্রল ডাউন করব। সো রাইট সাইডে স্ক্রল ডাউন করার পর আমাদের সামনে বিট নামে একটি অপশন শো হবে। তো বিটে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড বিটে ক্লিক করব, তাহলে কিন্তু এই বিটের জায়গায় আমাদের একটি হলুদ বর্ডার বা একটি বিট সিলেক্ট হয়ে যাবে। দেন এই বিটটাকে আমরা নিয়ে যাবো আমাদের ফ্রিজ করার জায়গাটায়, ঠিক আছে, যেখানে আমরা একটি ফটো বা ফ্রিজ করেছি এখানে নিয়ে আসবো। সো আমাদের বিটটা কিন্তু এই বরাবর নিয়ে আসার পর আমরা ভিডিওটার প্রথমে চলে আসবো। তো ভিডিওটা প্রথমে চলে আসার পর এই বাটটি লেয়ারটা আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করার জন্য আমরা অডিওটা সমান সমান চলে আসবো। দেন এখান থেকে অরিজিনাল ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করব। তারপর নিচ থেকে স্পিডে ক্লিক করব। দেন এই লেয়ারটা আমরা সিলেক্ট করবো। দেন এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করবো, তাহলে কিন্তু এই পাশে লেয়ারটা ডিলেট হয়ে যাবে এবং কি আমাদের মিউজিকটা সরে যাবে। তো আমরা মিউজিকটাকে ক্লিক করে ধরে আবার প্রথমে নিয়ে আসবো, তাহলে কিন্তু দেখতে পারো আমাদের বিটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমাদের ফটোটা সিলেক্ট করবো বা ইমেজটা সিলেক্ট করবো। দেন এটাকে আমরা টেনে বড় করে আমাদের মিউজিকটা সমান করে দিব। আমি সমান করে দিতেছি। সো দেখতে পারেন আমি মিউজিকটা সমান করে দিয়েছি। তারপর আমরা অরিজিনাল ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করবো। দেন এই টুলসকে আমরা রাইট সাইডে স্ক্রল ডাউন করবো। সো আমরা পেয়ে যাবো হচ্ছে যে অ্যাডজাস্টে ক্লিক করবো। সো অ্যাডজাস্টে ক্লিক করে আমরা এটার ব্রাইটনেসটা হালকা একটু কমিয়ে দিব। দেন কন্ট্রাস্টটাকে আমরা হালকা বাড়িয়ে দিব অ্যান্ড স্যাচুরেশনটাকে আমরা হালকা বাড়িয়ে, ব্রাইটনেসটাকে হালকা কমিয়ে, দেন এখান থেকে শার্পেনটাকে হালকা বাড়িয়ে আমরা এখান থেকে বিগিনারে চলে যাবো। বিগিনারে আসার পর এখান থেকে বিগিনার অপশনটাকে আমরা হালকা বাড়িয়ে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, তাহলে কিন্তু ওই ভিডিওটা হালকা ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে ওভারলিতে চলে আসবো। সো এখান থেকে অ্যারোতে ক্লিক করবো, ওভারলিতে ক্লিক করবো, দেন অ্যাড ওভারলিতে ক্লিক করবো।
তো ফটো সেকশনে ক্লিক করবো, এখান থেকে ভিডিও সেকশন থেকে ফটো সেকশনে ক্লিক করবো, দেন একটি ইমেজ নিয়ে নিব। আর ইমেজগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আমি এখান থেকে ইমেজটি নিয়ে আসার পর আমরা এই টুলসগুলোকে রাইট সাইডে স্ক্রল ডাউন করে চলে যাবো হচ্ছে রিমুভ পিজিতে। সো রিমুভ পিজিতে আসার পর এখান থেকে কর্মা কিতে ক্লিক করবো, দেন এটাকে আমরা সিলেক্ট করবো গ্রিন কালারটা, দেন নিচের ক্লিয়ারটাকে আমরা 100% করে দিব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। আর ইমেজটা আমরা হালকা ছোটো করে পজিশন মতো বসিয়ে দিব। সো আমি এখান থেকে পজিশন মতো বসিয়ে দিয়েছি। দেন ওটা আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য এই সাথে লেটার ক্লিক করে এইদিকে টেনে দেবো, তাহলে কিন্তু এটা পুরো ভিডিওতে হয়ে যাবে। দেন এই লেয়ারটা আমরা ক্লিক করে আমরা চলে যাবো অ্যাডজাস্টে, এই ইমোজি ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করে আমরা অ্যাডজাস্টে চলে যাবো। সো আমি অ্যাডজাস্টে চলে গেলাম, ব্রাইটনেসটা আমরা কমিয়ে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করার পর আমরা ভিডিওটার প্রথমেই চলে আসবো, দেন এর অপশানে ক্লিক করে আমরা ইফেক্টে চলে যাবো। সো ইফেক্টে চলে আসার পর আবার ভিডিও ইফেক্টসে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা চলে আসছি নাইট ক্লাবে। সো নাইট ক্লাবে যাওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখান থেকে রিবন সুইং নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছি, এই রিবন সুইংটা ইফেক্টটাতে আমরা ক্লিক করবো, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। দেন ইফেক্টের লেয়ারটাতে আমরা ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো, দেন এটার স্পিডটাকে আমরা 100% করে দিব, দেন এখানে এটার সাইজটাকে আমরা 30% করে দিব, দেন এটার ইন্টেন্সিটিটা আমরা 10% করে দিব। ঠিক আছে, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, তারপর এই ইফেক্ট আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। দেন আবার আমরা প্রথমে চলে আসবো। তো প্রথমে চলে আসার পর আমরা এখান থেকে আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করবো, দেন আবারও এই নাইট ক্লাব সেকশন থেকে আমরা চলে যাবো হচ্ছে যে ব্ল্যাক প্লাস 2 নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক প্লাস 2 ইফেক্টসে ক্লিক করবেন, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন আবারও আমরা এই ব্ল্যাক প্লাস 2 ইফেক্টের লেয়ারটাতে আমরা ক্লিক করব, দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব, দেন এটার স্পিডটাকে 100% করে দিব, দেন এটার ইন্টেন্সিটিটা আমরা 10% করে দিব, তারপর এটা সাইজটাকে আমরা 40% করে দিব। সো আমি এটার সাইজটাকে 40% করে দিয়েছি, আর টুইস্টটা যা আছে তাই। ঠিক আছে, তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব, দেন এই ইফেক্টটা আমরা পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। দেন আমাদের ভিডিওটা এডিটিংয়ের কাজ কমপ্লিট। আমি যদি আপনাকে প্লে করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেছে। সো এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এই উপরে এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করে একটু ওয়েট করলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা স্টিল ফেস ইমোজি ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।